হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের কাছে মন খারাপ মানে কি সেটা তো আমি জানি না। আমার কাছে মন খারাপ মানে অনেক অনেক হাসির কথা বলা, আর হলো অনেক অনেক ভালো ভালো খাবার খাওয়া, আর ভীষণ ঘোরা। এদিক ওদিক বেরিয়ে যাও, ঘুরে আসো, দেখবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আমার কাছে এটাই। তো সেদিন হলো অনেক দিন ধরে বাড়িতে ছিলাম, ভালো লাগছিল না কিছু। তো বোনকে বললাম চল কোথা থেকে ঘুরে আসি, নতুন কোথাও থেকে। এই আশেপাশে পার্কগুলো তো অনেক ঘোরা হয়ে গেছে। তো আমার বোন বললো খুব সুন্দর একটা পার্ক আছে, পার্কটা হলো দমদম পার্কে। দমদম পার্ক মানে ভাঙড়ের আশেপাশেই। তো আমি বললাম যে নতুন পার্ক, ঠিক আছে চল ঘুরেই আসি। নতুন বলতে এই পার্কটা আমি অনেক দিন আগেই দেখেছি, যখন বাসে করে কোথাও ঘুরতে গেছি বা কোথাও দরকারি কাজে গেছি। এই পার্কটা অনেক সময়ই দেখেছি, মানে বাস থেকে আর কি দেখা যায়, রাস্তার ওপাশেই একদম একদম রাস্তার সাইডেই এই পার্কটা। তো আমি কখনো ঢুকে দেখিনি পার্কটার মধ্যে। তো এই পার্কটাতে অনেক বড় একটা ঝিল আছে, আর পার্কটা ভীষণই সুন্দর। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সব কিছুই করা যায় এখানে। আর একটা ভালো কথা হলো এই যে লেক টাউন থেকে একদমই কাছে এই পার্কটা। তারপর এখানে অনেক বড় একটা ঝর্ণাও দেখা যাচ্ছে, ঝর্ণা না কি বলে এটাকে জানি না। আর কারা কারা এই পার্কটা এসছো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমরা। আমি আর আমার বোন ভীষণ মানে কি বলবো, একটা পিসফুল জায়গা, একটা শান্ত নিরিবিলি জায়গা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে গেলে একদম ঠিকঠাক জায়গা, পারফেক্ট ওদের জন্য। এই যে দেখো বাস যাচ্ছে ওই সাইড থেকে, মানে একদম রাস্তার পাশেই। তো আমরা গেছিলাম কবে না, ডেটটা মনে নেই, কিন্তু ভীষণই ভালো জায়গা। খুব গাছপালা আছে, হাওয়া দিচ্ছিল, ফুরফুরে হাওয়া, ভালোই লাগছিল। আর পার্কটা না গোল করে জায়গা নিয়ে জুড়ে ছিল, তো পুরোটা ঘুরতেও পারিনি, অল্পই ঘুরেছি, এই যেটুখানি আর কি ঘোরা যায়। কেন গরম, তখন ভীষণ গরম ছিল, গরমের মধ্যে এতটা পার্ক ঘোরা অসম্ভব। আর ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ওখানে। এখানে একটা মেয়ে আর একটা ছেলেকে দেখে আমরা ভীষণ হাসছিলাম। বলে না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে না গেলে যা হয়। আর এখানে অনেক বড় বড় আর্কিটেকচার, মানে কি বলে এগুলোকে, ছবিগুলোকে আমি ঠিক বলতে পারবো না। সুন্দর সুন্দর আঁকা ছিল, খুব সুন্দরও লাগছিল দেখতে। মানে আমাদের কলকাতাতে তো দুর্গা পুজো, তারপর বিভিন্ন ধরনের পুজো হতে থাকে না, সেই পুজোর আর কি কিছু কিছু থিম ধরে এখানে কিছু কিছু ছবি ছিল। তো খুবই সুন্দর লাগছিলো। এই দুর্গা ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বোন কটা ফটো তুললো, আমার বোনকে কটা ফটো তুলে দিলাম, আরও অনেকে বিভিন্ন ধরনের ফটো তুলছিল। তারপর তোলার পরে এখানে একজন আর কি রোল মডেল হিসেবে আর কি অ্যাক্টিং করছিল বা যাই করছিল, রিলস বানাচ্ছিল। তো ওর দেখা দেখি শুরু হয়ে গেছে এখানে যে ঢং করা। এই যে এর ঢং আর কমে না, এর ঢং করতেই থাকে। তো এই যে শুরু হয়ে গেছে, তো করতে তো পারলো না বেশিক্ষণ, তো হেসেই ফেললো। তারপরে এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখলাম, ওখানে চাঁদটাও দেখো পুরো গোল হয়ে আছে। তারপরে আমরা বাইরে বেরিয়ে ও বললো একটা 15 মিনিটের শট নে, আমাকে পাঠিয়ে দিস। তো এটাও তোমাদের দেখিয়ে দিলাম ওর বেঁকা চোরা হাঁটাটা। তারপরে আমরা এই যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপরে খাওয়া দাওয়াটা কি করেছি ওটা মিস হয়ে গেছে, মানে ওই ক্লিপগুলো যে কোথায় রেখেছি বা কোথায় গেল আমি ঠিক বলতে পারবো না। আর ওদিকে দেখো প্লেন আসছে, যখনই এডিট করব কোনো না কোনো প্রবলেম হবে। এই টানেলটা থেকে যাচ্ছিলাম, বিশ্বাস করো ভীষণ ভয় করছিল, কারণ আশেপাশে কেউ ছিল না। কোথায় কি হয়ে যায় না এখনকার দিনে কেউ বলতে পারে না। তো আমাদের ভীষণই ভয় করছিল। তো আমি বললাম চল ভিডিও করতে করতেই যাবো, আজকাল ভিডিওই ভরসা। তোমরা কে কে একমত আমার সাথে আমাকে নিশ্চয়ই জানিও। তারপরে আমরা আর কি বেরিয়ে গেলাম ওখান থেকে। বেরিয়ে গিয়ে কোনো অটো বা টোটো খুঁজলাম বা বাস খুঁজলাম, ওখান থেকে কিছুই পাওয়া গেল না। হেঁটে হেঁটে আমরা কেষ্টপুর অবধি এসেছি, কেষ্টপুর থেকে ওখান থেকে অটো ধরে বাড়ি চলে এসেছি। তার আগে অনেক কিছু খেয়েছি, মোমো, তারপরে অনেকের মতো এইটুকু। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা